দিনের পর দিন রাস্তায় ঘুরে পণ্য বিক্রি করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে নিয়ামুলের। সরকারি চাকরি থাকলেও বেতন এতটাই কম যে টিকে থাকা যেন প্রতিদিনের যুদ্ধ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনমাস প্রতিষ্ঠানে কর্মরত নিয়ামুল মোল্লা করেন সরকারি চাকরি, কিন্তু বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। পেটের তাগিদে সরকার আমাকে ৮,২০০ টাকা বেতন দেয়। এই ৮,২০০ টাকায় আমি ১০ দিনের বেশি চলতে পারি না। এই অল্প বেতনের টাকায় সংসার না চলায় সরকারি চাকুরির পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন জায়গায় হকারি করে জীবন নির্বাহ করেন নিয়ামুল। আমি এই হকারি পদটা বেছে নিচ্ছি প্রায় ১.৫ মাসের মতন হয়েছে। কিছুই আমার ভালো লাগে না, পরে কি করব, আমি এই হকারি পদটা বেছে নিচ্ছি। এই হকারি টাকা আমি দুপুর ৩টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত আমি হকারি করি। এই হকারি করে আমার যতটুকু ইনকাম হয় আমি সেই টাকা দিয়ে বাসার জন্য বাজার করে নিয়ে আসি, আর বাদ বাকি কিছু টাকা যদি থাকে সেটা আমি আমার মাকে পাঠাই। ২০২০ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ২০তম গ্রেডে নিয়োগ পান নিয়ামুল। চাকরির বেতনের টাকায় সংসার চলে মাত্র ১০ থেকে ১৫ দিন। বাকি দিনগুলোতে বাঁচতে হলে তাকে নামতে হয় রাস্তায়। সরকারি চাকরি করেও তাই তাকে হকার পরিচয়ে পরিচিত হতে হয় মানুষের মাঝে। বাকি ২০ দিন আমি পরিবার নিয়ে খুবই অভাবের ভিতরে থাকি। যেন আমার বৃদ্ধ মা, আমার বাবা নেই, আমার একটা ভাই নেই, যেটা আমার বাড়ির ১% জমি নেই যে সেটা বিক্রি করে আমি আমার পরিবার নিয়ে খাবো। এদিকে ঘরে রয়েছেন সন্তান সম্ভবা অসুস্থ স্ত্রী। অল্প আয়ের এই পরিবারে তার চিকিৎসা সহ দৈনন্দিন খরচ চালাতেই হিমশিম নিয়ামুল। তাই কখনো লন্ড্রির দোকানে, কখনো ফুটপাতে হাঁটতে হাঁটতে বিক্রি করেন তিলের মটকা, নাড়ু, সন্দেশ সহ বিভিন্ন খাবার। আমি ২ বছর আমার মাকে টাকা দিতে পারি না। আমার মা পিঠা বিক্রি করে, আমার মা বাইরে কাজ করে, আমার বোনের বাসায় যাই, আমার বাসায় আসে না। আমি খুবই অর্থ কষ্টের ভিতরে থাকি। কোনো কুল কিনারা না পেয়ে পরে ডিসিশন নিছি যে না, আমি হকারি করব। তারপরে আমি এই হকারি করার পথ বেছে নিচ্ছি। আমি রাস্তায়, তারপরে দোকানে, বাস স্ট্যান্ডে, হাট বাজারে আমি তিলের মোয়া, কাঁচাগোল্লা, নাড়ু, বাদাম এগুলা বিক্রি করি। আর এইটা দিয়ে যা ইনকাম হয় আমি আমার পরিবার নিয়ে খাই। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। এদিকে নিয়ামুলের বাবা না থাকায় বৃদ্ধ মা ও বোনদের জন্য অল্প বয়সে ধরতে হয়েছে সংসারের হাল। বাড়িতে রয়েছে ৭ বোন। অভাবের তাড়নায় বৃদ্ধ মাকে যেতে হয়েছে বড় মেয়ের বাড়িতে। সেখানেই তিনি করছেন অন্যের বাড়িতে কাজ। আর যা আয় হয় তার কিছু অংশই পাঠিয়ে দেন ছোট ছেলে নিয়ামুলকে। আমার বৃদ্ধ একজন মা আছে, আমার বাবা নেই, আমার 7টা বোন, তাদের সবার দায়িত্ব আমার। আমার স্ত্রী একজন, সে অসুস্থ। আমি আমার মাকে অনেকবার আসতে বলি, আমার মা আসে না, যে তোর কাছে কি যাবো, তোর নিজেরই তো চলে না। তাই এই জন্য আমার মা মুরব্বী, তার শেষ বয়স, আমি সেই বয়সে আমার মাকে এক বেলা খাবার দিতে পারি না, কিন্তু আমার মা বাইরে কাজ করে আমাকে আর উল্টে টাকা দেয়। গত ঈদে শেষবার মায়ের মুখে দেখেছিলেন নিয়ামুল। এখন অভাবের জন্য মায়ের কাছে যাওয়ারও সামর্থ্য নেই তার। মা ছেলের দূরত্বটা শুধু কিলোমিটারে নয়, অভাব আর বেদনার বিশাল দেয়ালে আটকানো। এর আগে আমার মার সাথে আমার মার মুখ ঈদের সময় দেখছি, আর দেখি নাই। আমার মা এই যে বাড়ি থেকে বের হয়েছে, আমার মাও মাঝে মাঝে আমাকে কিছু টাকা দেয়। সে বাইরে মাসির বাসায় কাজ করে যেটা হয়, আমার বোনরা তাকে একটু পান খাওয়ার টাকা দেয়, সেই টাকা রাইখে দিয়ে আমার মা আমাকে বিকাশের মাধ্যমে পাঠায়। সরকারি চাকরি আছে, নিয়মিত দায়িত্ব পালন করেন তিনি। তবুও মাসের অর্ধেক সময় কাটে অস্থিরতায়, অনিশ্চয়তায়। ও যে বেতন পায় ওর 10 দিনও চলে না, বাকি 20 দিন ওর হকারির অর্জিত আয়ে চলতে হয়। অফিসের চাকরি, তারপর হকারির জীবন, এই দুয়ের মাঝেই নিয়ামুলের লড়াই চলতে থাকে প্রতিদিন। তাই সরকার ও সমাজের কাছে একটু সহযোগিতার আবেদন সৎভাবে বাঁচতে চাওয়া এই মানুষটির। অফিস 8টা থেকে 2:30 পর্যন্ত। 2:30টার পরে ও হকারি করে বিভিন্ন বাদাম, বিভিন্ন মিষ্টি, মোয়া, এইগুলো 2:30 থেকে রাত 11টা পর্যন্ত বিক্রি করে যে টাকা আয় হয়, সেই টাকা যে 15 দিন থাকে, সেই 15 দিন এই টাকা ব্যয় করে। এবং এইটা খুবই কষ্ট লাগে। আমাদের একসাথে কাজ করি, আমাদের কলিগ, সে এত কষ্ট করে, গরম বৃষ্টি ঠিক নেই, সারাদিন মানুষের দোকানে দোকানে দাঁড়ে খোঁজে। আমি সরকারের কাছে অনুরোধ করতেছি, আমরা যারা সৎভাবে সরকারি চাকরি করি, সরকারকে সার্ভিস দিই, সরকার যেন আমাদের দিকে একটু লক্ষ্য করে। আমরা বিলাসবহুল জীবন চাই না, আমরা ফ্ল্যাট বাসায় থাকতে চাই না, আমরা সামান্য ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। এই বাঁচার অধিকারটুকু আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি, চাই।